একটা ঐতিহাসিক পত্রিকা বস্তুনিষ্ঠ পত্রিকা প্রখ্যাত সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যে কালবেলা তার বর্ষপূর্তি অনুষ্ঠান কালবেলার বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জায়েদা খাতুন, প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সাবেক সফল মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাহেব সহ শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, এই কালবেলার আজকের এই জন্মদিনে আমরা এই পত্রিকার সম্পাদক আবেদন সাহেব সহ সকল সাংবাদিক, পরিবেশক, উপস্থাপক সহ সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এই পত্রিকার সফলতা কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। কালবেলার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব কায়সার হামিদ ভাই, আপনাকে কালবেলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি তো ছোট বোন, ভালো করেই জানেন। সম্মানিত উপস্থিতি, কালবেলার নবযাত্রার 1 বছরে আপনাদের সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা রবিন, কালবেলায় 1 বছর হলো, 1 বছর কতদিন? কেন 365 দিন মনে নেই? 365 দিনে এই যে এগিয়ে যাওয়ার গল্পটা কিন্তু কম নয়, তাই না? আচ্ছা, শুধু কম নয়, আমরা একটা পরিসংখ্যান তুলে ধরতে চাই আমাদের যে অতিথিবৃন্দ আছেন তাদের সামনে। কালবেলা মাল্টিমিডিয়া তো বটেই, আমাদের যে ছাপা পত্রিকা সেটার বাইরে আমাদের একটা মাল্টিমিডিয়া ভার্সন আছে। এখন বর্তমান যুগটা চলছে মাল্টিমিডিয়া যুগ। সেই যুগে মাল্টিমিডিয়া বা এই দৈনিক কালবেলার অবস্থান কোথায় সেটি একটু জানাতে চাই। কালবেলার বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পত্রিকা তো বটেই, অনেক টেলিভিশনকে পেছনে ফেলেছে জনপ্রিয়তার দিক থেকে। জাহাঙ্গীর কবির নানক সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জায়েদা খাতুন। ভিডিও দেখছেন দর্শকরা, একই সাথে অনলাইনে কালবেলার খবর পড়ছেন দৈনিক প্রায় 20 লাখ পাঠক, প্রিন্ট ভার্সনে প্রতিদিন পড়েন প্রায় 40 লাখ পাঠক। সব মিলিয়ে দৈনিক কালবেলার সঙ্গে রয়েছে প্রায় 2.5 কোটি পাঠক। মাসে দাঁড়ায় অফিসার্স ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন। কত দূর এগিয়ে গেছে এই 1 বছরে। অনেক গণমাধ্যম টেলিভিশনকে কিন্তু পেছনে ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছে কালবেলা। কালবেলা কিভাবে আধার পেরিয়ে এগিয়ে যাবে যুগ যুগ ধরে। আপনারা যারা সীমান্তে আছেন সবাইকে কালবেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আধার পেরিয়ে এই স্লোগানে কালবেলা কিন্তু এগিয়ে আছে এবং আধার পেরিয়ে এসেছে, আমি এগিয়ে যাবে আধার পেরিয়ে। আমাদের এই নবযাত্রার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসান হুদা, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম সহ আরো অনেকে। আমাদের মধ্যে আরো উপস্থিত আছে লেবানন ডেমোক্রেটিক পার্টি এলডিপি অধ্যক্ষ মাহমুদুর রহমান, উপদেষ্টা এলডিপি মোহাম্মদ ওমর ফারুক সমর, দপ্তর সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। শুভেচ্ছা আপনাদেরকে কালবেলার পক্ষ থেকে।
আমাদের এই নবযাত্রার অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই নবযাত্রার এক বছরের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুরশিদ আলম, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, সঙ্গীত শিল্পী, নেতৃবৃন্দ সহ সকলেই কিন্তু উপস্থিত হয়েছেন কালবেলার এই বর্ষপূর্তি অনুষ্ঠানে। কালবেলার জন্য শুভকামনা রইল। এই মুহূর্তে বক্তব্য দিবেন মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম।